ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। বৃহস্পতিবার সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯,৩০০ ফিলিস্তিনি আটক রয়েছেন। এসব বন্দী ও আটক ফিলিস্তিনিদের অনাহারে রেখে নির্যাতন চালানো হচ্ছে, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে না। বন্দি অ্যাডভোকেসি গ্রুপটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে কারাগারে বন্দি ফিলিস্তিনিরা নজিরবিহীন নির্যাতন ও দমনের শিকার হচ্ছেন। বন্দীদের প্রতিদিন শারীরিক আঘাত করা হচ্ছে। নির্যাতনে কাঁদানে গ্যাস, বৈদ্যুতিক শক, রাবার বুলেটও ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। দেশটির কারাগারের নারী বন্দীদের উপরও চলছে মারধর, চোখ বেঁধে রাখা, ঠান্ডায় ফেলে রাখার মতন বর্বরতা। বন্দি থাকা ৩৫০ শিশুকে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া, মারধর ও অনাহারে রাখার অভিযোগ করছে সংস্থাটি। প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ এই প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় উৎসব বড়দিনে দেয়া প্রথম ক্রিসমাস ভাষণে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সরাসরি ও স্পষ্ট বক্তব্য দেন পোপ লিও চতুর্দশ। সাধারণত আধ্যাত্মিক ও আনুষ্ঠানিক এই অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গে এড়িয়ে চলা হলেও এই বছর গাজার যুদ্ধ ও মানবিক বিপর্যয় তার ভাষণের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বৃহস্পতিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে পোপ লিও বলেন, যিশুর জন্ম কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর মানুষের মাঝে তার ভঙ্গুর তাঁবু গেড়েছিলেন। এরপর তিনি প্রশ্ন তোলেন, তাহলে আমরা কিভাবে গাজার তাঁবুগুলোর কথা না ভাবি, যেগুলো সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি, বাতাস ও শীতের মুখে ঠেলে দিয়েছি।